আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাসেম, সহকারী শিক্ষক, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি চাঁদপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। করোনার এই প্রাদুর্ভাবে সারা দেশ যখন বিপর্যস্ত, তখন তোমাদের সাথে আমাদের যোগাযোগ খুবই কম হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করার জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ধারাবাহিকতা, ওনার নির্দেশ ক্রমে তোমাদের জন্য শুরু হয়েছে অনলাইনে স্কুল ক্লাস। তার ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ। তার মূল টপিক হল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা চার্ট দেওয়া আছে হাইড্রোকার্বন। আমরা মূলত প্রথম আগে আমরা হাইড্রোকার্বনটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় সেটাকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হল চর্বিজাত, অর্থাৎ এই সকল হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় বলে এটাকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হলো মুক্ত শীতল হাইড্রোকার্বন, একটা হলো বদ্ধ শীতল হাইড্রোকার্বন। মুক্ত শীতল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বনগুলি একক বন্ধনে আবদ্ধ থাকে, মুক্ত অবস্থায় থাকে, সেটাকে বলা মুক্ত শীতল হাইড্রোকার্বন। যেমন মুক্ত শীতল হাইড্রোকার্বন আমরা যে কোনো নিতে পারি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। যেমন মিথেন, যে কোনো অ্যালকেনের প্রথম সদস্যের নাম হলো মিথেন, CH4। এরপর আসলো ইথেন, CH3। এখানে জেনে রাখা ভালো, একটা কার্বন সর্বোচ্চ 4টা হাইড্রোজেনকে ধরে রাখতে পারে। যেমন অ্যালকেনের প্রথম সদস্য যদি মিথেন হয়, দ্বিতীয় সদস্য ইথেন। আমরা ইথেনকে যদি বিশ্লেষণ করি পাই, যেমন কার্বন কার্বন, এখানে হাইড্রোজেন কার্বন 4টা হাইড্রোজেনকে ধরবে, 4টা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকবে। এই একটা, দুইটা, তিনটা, তাহলে সি এখানে এই কার্বনটা 1 2 3 4 চারটা বন্ধনে আবদ্ধ। আবার এই কার্বন 1 2 3 4, তাহলে কার্বন CH3। এভাবে আমরা বিউটেন, পেন্টেন, হেক্সেন, এভাবে আমরা এটা উদাহরণ দিতে পারি। এ হলো মুক্ত শীতল হাইড্রোকার্বন। অপরদিকে এই মুক্ত শীতল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত মুক্ত শীতল, আবার অসম্পৃক্ত মুক্ত শীতল, এই দুইটা ভাগে ভাগ করা হয়। এখানে জেনে রাখা ভালো যে সম্পৃক্ত বলতে আমরা কি বুঝি। যখন কোন কোন হাইড্রোকার্বনের কার্বন যখন একক বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার যখন কোন হাইড্রোকার্বনের কার্বনগুলি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে আবদ্ধ হয়, তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাই সম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন, যে সম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বনগুলি মুক্ত অবস্থায় থাকে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শীতলগুলি দ্বিবন্ধনও থাকতে পারে অথবা ত্রিবন্ধনও থাকতে পারে। যেমন আমি এখানে অসম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন যদি আমরা বলি, কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে এখানে হাইড্রোজেন একটা
এখানে একটা 1 2 2 দিয়ে 4। আবার এখানে কার্বন একটা দুইটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, 4টা। তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটার নামকে আমরা কি দিতে পারি? এটার নামকে দিতে পারি ইথিন। এটার নাম হলো ইথিন। এটা কিন্তু একটা অসম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মুক্ত শীতল হাইড্রোকার্বন দ্বিবন্ধন হইতে পারে, ত্রিবন্ধন হইতে পারে। এই গেল মুক্ত শীতলের প্রকারভেদ। অপরদিকে আসি আমরা বদ্ধ শীতল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বনগুলি পরস্পরের সাথে একটা বলয় বা একটা চক্র সৃষ্টি করে, সেটা বলা হয় বদ্ধ শীতল হাইড্রোকার্বন। বদ্ধ শীতল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন দুইটা ভাগে ভাগ করা হয়। সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন আমরা সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন ধরে নিলাম এটা যেহেতু একটা বলয়, একটা বলয়, তাহলে এবার আমরা কার্বনের এখানে কার্বনটা দুইটা বন্ধনী, তাহলে আরো দুইটা হাইড্রোজেন সে ধরে রাখতে পারবে। এই কার্বনটা আরো দুইটা হাইড্রোজেনকে ধরে রাখতে পারবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি CH2 এটা কার্বন কয়টা? 3টা। তাহলে 3টা হলে প্রোপেন, 3টা হইলে প্রোপেন, তাহলে এটা হলো সাইক্লোপ্রোপেন। এটার নাম হইল সাইক্লোপ্রোপেন। শিক্ষার্থী বন্ধুরা, এই সাইক্লোপ্রোপেন এইভাবে 3টা, যদি 4টা কার্বনিতে আবদ্ধ থাকে তাহলে সেটা হলো সাইক্লোবিউটেন, 5টার মধ্যে যদি আবদ্ধ থাকে সেটা হলো সাইক্লোপেন্টেন, যদি 6টার মধ্যে আবদ্ধ থাকে সেটা হলো সাইক্লোহেক্সেন। এভাবে তোমরা বাকিগুলি তোমরা নিজেরা বাসায় বসে অনুশীলন করতে পারো। এই গেল সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ থাকে তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা এই উদাহরণটা থেকে, যেমন দ্বিবন্ধন, যদি কার্বন কার্বন একক বন্ধন হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালকেন, আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় সেটা হলো অ্যালকিন, আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয় সেটা হলো অ্যালকাইন। আমরা সম্পৃক্ত বদ্ধ শীতল হাইড্রোকার্বনের সাইক্লোপ্রোপেন, আমি যদি এখন সাইক্লোপেন্টেন এখানে সাইক্লোপেন্টা মানে 5 কার্বন তাহলে একটা হাইড্রোজেন 1 2 3 4, এবার একটা হাইড্রোজেন 1 2 3 4, একটা হাইড্রোজেন 4, একটা হাইড্রোজেন এটাকে যদি আমরা সংকেতের মাধ্যমে লিখি তাহলে
তাহলে CH2 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 CH2, এটা হলো সাইক্লোফেন্টেন। এইভাবে সাইক্লোহেক্সেন হেপ্টেন তোমরা নিজে করবে। এবার আসি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বন কার্বনগুলি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আবদ্ধ থাকে, সেটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত বদ্ধশীতল হাইড্রোকার্বন। যেমন আমি সম্পৃক্ত বদ্ধশীতল হাইড্রোকার্বনে সাইক্লোপ্রোফেন। এখন আমি যদি যেহেতু অসম্পৃক্ত, তাহলে সাইক্লোপ্রোফিন কার্বন 3টা, যেহেতু প্রোপিন অ্যালকিন, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে যে কোনো একটা কার্বন কার্বনকে আমরা যদি একটু দ্বিবন্ধন বানাই, তাহলে এখন এই কার্বনটা একটু লক্ষ্য করো, কার্বন এখানে দুইটা বন্ধনী, একটা 3টা বন্ধনী, তাহলে আর একটা হাইড্রোজেনকে সে রাখতে পারবে। আর এখানে কার্বন 2টা, তাহলে হাইড্রোজেন রাখতে পারবে 2টা। এখানে কার্বন বন্ধনী 2টা 3টা, তাহলে হাইড্রোজেন রাখতে পারবে 1টা। এটাকে আমরা তাহলে লিখতে পারি CH ডাবল বন্ড CH, তারপর CH2, এই হলো সাইক্লোপ্রোফিন। এটা ছিল আমরা একটু আগে বলেছিলাম সাইক্লোফেন্টেন, তাহলে সাইক্লোফেন্টিন। আর যখন সাইক্লোবিউটেন, তখন সেটা হবে সাইক্লোবিউ, অর্থাৎ কার্বন কার্বন যে কোনো একটা ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন। এটা একটি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তবে আমি পূর্বে বলেছি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন দ্বিবন্ধনও ব্যবহার হয়, ত্রিবন্ধনও ব্যবহার করা হয়। দ্বিবন্ধন ব্যবহার করলে অ্যালকিন এবং ত্রিবন্ধন ব্যবহার করলে হয় অ্যালকাইন। এবার আমরা আসি অসম্পৃক্ত বদ্ধশিকল অ্যালকাইন আইন, যেমন সাইক্লোপ্রোফিন। এবার যেমন সাইক্লোবিউটাইন, এবার লক্ষ্য করো, আমরা অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বনের 2টা উদাহরণ দিয়েছি, একক দ্বিবন্ধনও দিয়েছি। এবার ত্রিবন্ধন যদি বলা হয় যে উদাহরণ হলো যেমন সাইক্লোবিউটাইন আইন, সাইক্লোবিউটাইন। বিউটেন কিন্তু কার্বন 4টা, তো এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন। আগে আমরা তবে কার্বন কার্বন ত্রিবন্ধন যে কোনো ক্ষেত্রে যদি আমি এটা দেই ত্রিবন্ধন, তাহলে এখন এই কার্বন যদি তাহলে এখানে 3টা, এখানে একটা, কত হলো 4টা। আর এই কার্বনের এখানে একটা 2টা, তাহলে সে আরো 2টা হাইড্রোজেনকে রাখতে পারবে, তাহলে 4টা। এই কার্বন একটা 2টা, তাহলে আরো হাইড্রোজেন 2টা। আর এই কার্বন 3টা, 3 রেখে 4টা। তো এটাকে আমরা লিখতে পারি C ট্রিপল বন্ড C CH2 এ হলো সাইক্লোবিউটাইন। এইভাবে যদি এখানে বলা হইতো যে সাইক্লোহেক্সাইন, হেক্সা মানে 6, হেক্সা হলো 6, সাইক্লোহেক্সাইন। আমি 8টা উদাহরণ দেই।
হেক্সাইন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার হেক্সাইন যে কোনো একটাতে ত্রিবন্ধন আমি দিই, তাহলে 3 আর 1 4। এই কার্বন 1 2, তাহলে সে আরো 2টা হাইড্রোজেনকে রাখতে পারবে। এই কার্বন 1 2 আরো 2টা হাইড্রোজেনকে রাখতে পারবে। এই কার্বন 2 আরো 2টা হাইড্রোজেনকে রাখতে পারবে। এই কার্বন 2 আরো 2টা হাইড্রোজেনকে রাখতে পারবে। আর এই কার্বন 3 আর 1 4। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH2 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 CH2। এটা হলো সাইক্লোহেক্সেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেমন এই সম্পৃক্ত মুক্তশীতল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্তশীতল হাইড্রোকার্বন আমি যে উদাহরণ উপস্থাপন করছি, বাকিগুলো তোমরা বাসায় বসে অনুধাবন করার চেষ্টা করবে, অনুসরণ করার চেষ্টা করবে। এবার আসি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত অ্যারোমা থেকে এসেছে, গ্রিক শব্দ অ্যারোমা। অ্যারোমা থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যার আবিধানিক অর্থ হলো সুগন্ধযুক্ত। যার আবিধানিক অর্থ হলো সুগন্ধযুক্ত। যেমন অ্যারোমেটিক একটা যৌগ বেনজিন, আমরা বেনজিন, এই বেনজিন থেকে বেনজিনের সঙ্গে C6H6, এটা যদি আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে প্রকাশ করি, এ হলো বেনজিন। এরপরে আমরা আরো করতে পারি ন্যাপথালিন। এগুলি আস্তে বসে আমরা পরবর্তী ক্লাস চেষ্টা করব আরো দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি যে হাইড্রোকার্বনের সেই বিভাগগুলি একে একে উপস্থাপন করছিলাম, তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। পরিশেষে বর্তমান দেশের প্রেক্ষাপটে যে করোনা ভাইরাস অপ্রয়োজনীয় ঘর থেকে বের হবে না, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।